এটার প্যাডিং আর হচ্ছে হোভারের সমস্যা, তাই তো? এই যে প্যাডিং আছে, প্যাডিং পাচ্ছিস না, আর হোভার পাচ্ছিস না। হোভারটা তো পারা উচিত, কেন হোভার আগে করে দিছিলাম না আমি? ওই যে ব্যানার যেটা করিস, ব্যানারে যে হোভার করেছিল আগেরটাই, আবার আইটি যেটা মানে ইনফরমেশন টেকনোলজি যেটা, সেটাতে যে এভাবে ইমেজ হোভার করেছিল, এখানে মনে হয় পারবা না? বলো কেন? কাজ করে বলবো যে এটা পারিছি এটা পারিনি। কি পারবা না ওটার জন্য বসে থাকলে তো কাজ হবে? কেন ব্যাটিং এর কি দরকার আছে? তুমি হোভার দিলে সমস্যা কি? ব্যাটিং এর সাথে হোভারের কি সম্পর্ক? সে ছবির পরে উঠবে কিনা সেটা তোমার হোভার দিয়ে তো দেখবা নাকি? হোভার না দিয়ে বুঝবা কি করে? এই সেকশনে এই সেকশনে আগে টেক্সট বসাবা। প্রথম হচ্ছে টু আর ওই দিবা, এবার এটা দিবা। তারপরে এখানে দুইটা সেকশন নিবে, একটা উইড মানে দুইটা ডিপ নিবে। একটা হচ্ছে উইড ধরো 60% আর একটা 40%। 60%-এর ভিতরে এই দুইটা টেক্সট বসাবা, আর 40%-এর ভিতরে এটা বসাবা। এইগুলা প্রয়োজনে তুমি ইমেজ কেটে বসাবা, তারপরে এই ইমেজ বসাবা। এ তো খুব কঠিন কিছু না। ছবিটা তুমি হয়তো কন্টেইনারের ভিতরে নিচ্ছ, এই জন্য ছোট আসতেছে। ছবি ছোট আসবে কেন? এখানে এখানে তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছো নাকি? এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছো কেন? এখানে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে নাকি? এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ? এ দেখো কি ইমেজ, এই যে। তুমি তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছো কেন? এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ না। জাস্ট ইমেজ বসাই দিবা, এখানে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ বসালে হবে কেন? তুমি আগে বুঝবা যে যে সেকশনে কাজ করতেছো সেই সেকশনটা কি কি আছে। ধরো এই যে তুমি প্রথমে এই যে ইমেজটা, এইখানে এই সেকশনটা স্ক্রিনশট ক্যান্ডি, তো এখানে তোমার এই আগে তো এখানে কলাম নিবা, কলাম 1/3 করে নিবা। সেই কলামের ভিতরে ইমেজ বসাবা। তুমি ডাইরেক্ট ছয়টা ইমেজ বসাই দিছো, তাহলে প্যাডিংটা কিসে দিবা? আচ্ছা, এর পরের সেকশনে এখানে হু আর ওই গেল, এটা তো ফুল উইডথ এর ভিতরে মানে এই সেকশনটা যেটা যে ডিপ নিলে তার ভিতরে কন্টেইনার দিবা, তার ভিতরে H1 বা 2 যা নিবা টাইটেলের জন্য, তারপরে আন্ডারলাইন বসালে। আচ্ছা, এইবার তোমার এই যে দুইটা কলামে ভাগ করতে হবে, তাই না? তাহলে লেফট কলামটা হবে একটা, রাইট কলাম একটা হবে। লেফট কলামের জন্য যে কোনো একটা ক্লাস দিবা, সেটার উইডথ তুমি 60% বা 55% দিলে, আর রাইট কলামের জন্য বাকিটা দিবা। দিয়ে এটা যদি ফ্ল্যাট লেফট দাও, তাহলে এটা পাশাপাশি চলে আসবে। তখন তুমি লেফট কলামের ভিতরে কন্টেন্ট বসাবা, এরপরে রাইট কলামের ভিতরে এগুলা বসাবা। তোমার এটা বসাতে যদি সমস্যা হয়, তুমি এখানে ইমেজ কেটে বসাই দিবা। আর এই যে দুইটা ডিপ মানে দুইটা কলাম নিলে, পরের এই ইমেজটা তো দুইটা কলামে নাই, একটা কলামে আছে। তাহলে এখানে জাস্ট ইমেজটা একটা আইএমজি ট্যাগ দিয়ে নিয়ে নিবা। এখানে তোমার এইগুলো কি করিস? ডিপ ক্লাস এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এক্স জেড, এগুলো কি? ও আচ্ছা, তাহলে এই চারটা কালার যদি নিছো, ফোর কন্টেনার, তাই? তাহলে এটা হচ্ছে তোমার রাইট কলাম যাবে, মানে এই ফোর কন্টেনার না নিয়ে এখানে নিবা হচ্ছে, এটা কি সেকশনের নাম কি? ওই আর দিয়ে রাইট সেকশন,
রাইট কলাম। এর ভিতরে তুমি H2 দিয়ে ওই এখানে যে টাইটেলটা আছে বসাবো, আর বাকি যেটা আছে এইটা তুমি এতগুলো কি এটা এখানে একটা ডিভ নিবা, ডিভ ক্লাস, এটা হচ্ছে লেফট কলাম। ওকে, তাহলে এই লেফট কলামের ভিতরে কি কি থাকবে? লেফট কলামের ভিতরে এই টাইটেল থাকবে, তারপর হচ্ছে এই টেক্সট গুলা থাকবে। আর এই যে স্কিল এগুলা তুমি যে ওই সেকশনের জন্য আলাদা নিছো, তুমি যদি আগে কলাম ভাগ করতে না শেখো তাহলে তো কাজ হবে না। এগুলো কিভাবে করবা? লেফট রাইটের জন্য কলাম ভাগ করে নিতে হবে, তা নাহলে কি কাজ হবে কিছু? হ্যাঁ বুঝেছি, দেখাচ্ছি। আচ্ছা, এই যে তোমার পি নিলে, এখন তুমি এখানে ইমেজটা নিবা imgsrc। আচ্ছা, এখন তুমি এই পাথটা চেনবে কিভাবে? সেটার জন্য হলো তোমার এই ফোল্ডারটা যেখানে আছে, ফোল্ডারের লিংক কপি করতে হবে। এই লিংকটা মানে তোমার এই কম্পিউটার কোন ডিরেকশনে আছে এটা, সেটা দিয়ে ওকে দিলাম। এখন হচ্ছে এখান থেকে তোমার ইমেজ নিতে হবে। এখানে অর্ডার দিয়ে POPLA দিয়ে দিলাম একটা। এই যে হয়ে গেল। এখন তোমার হচ্ছে এই যে এই ডিপটা যেটা নিচে এর ব্যাকগ্রাউন্ড কালার দিবা, তারপরে এনে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নাও। তাহলে এই সেকশনে এখানে আবার ব্র্যাকেট এতগুলো কেন? ওয়েট যখন 100% দিছো তখন আবার প্যাডিং কিসের? আচ্ছা, লেফট রাইটে প্যাডিং দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, প্যাডিং টপের জন্য টপ বটমে ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা। প্যাডিং দিছি, এবার দেবো কালার, হ্যাশ এফ, সাদা কালার দিলাম, সাদা হয়ে গেল। এখন করবা কি, তুমি এই যে হু আর ওই দিছো, এটা টেক্সট লাইন সেন্টার করে দাও। এই যে কি লিখছো, টপ ফ্রেম নাকি, টেক্সট লাইন সেন্টার দিলে তো সেন্টারে চলে যাবে। ক্লাস তো নিয়ে আছে, তাহলে তোমার স্টাইল তো করতে পারো না। ও আচ্ছা, ঠিক আছে, টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, এখন হলো এইখানে লেফট রাইট ভাগ করতে হবে। আচ্ছা, এখানে যে ইমেজটা নিছি, এই যে ইমেজটা কিন্তু এখানে হবে না, কারণ এখানে আমরা যে লেফট কলামের ভিতরে বসাইছি, এটা লেফট রাইট দুইটা কলামের বাইরে বসাতে হবে। এখন লেফট কলামের ভিতরে এইটুকু থাকবে, আর এই পার্টটা যাবে রাইট কলামে। তাহলে লেফট কলামের জন্য যে ডিপটা নিছিলাম, এই যে
উই আর লেফট কলাম দিলাম, তাহলে ওইটার স্টাইল করি এখানে। এটা প্রথম দেব উইডথ, উইডথ হবে ধরো 55%, প্লট লেফট। তারপরে যে কলামটা নিয়েছি যে উই আর রাইট কলাম, তাহলে এটা কি হবে, এটার উইডথ হবে উইডথ 45%, প্লট লেফট। কালার লাগবে কিসের জন্য, কালার তো এমনি পাচ্ছে, কালার যখন পাবে না তখন দিতে হবে। দেখো এবার কি হয়েছে, এই দেখো, তাহলে আমাদের কলাম ভাগ হয়ে গেল। একটা কলাম আমাদের উইডথ পাইছে 55% আর একটা পাইছে 45%। এখন আমরা যদি এই দুইটা কলামে একটা প্যাডিং দিতে চাই, তো এটাতে ধরো প্যাডিং রাইট দেব, আর এটাতে দেব, এটাতে কিছু দরকার নেই, বা এটাতে প্যাডিং লেফট দেব। এখানে আমরা প্যাডিং লেফট দিয়ে দিই, এই রাইট কলামটা প্যাডিং লেফট ধরো 50 পিক্সেল। আচ্ছা, প্যাডিং লেফট যখন 50 পিক্সেল দিছি তখন এই যে 45% প্লাস এটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই কলামটা মানে এইটা পাশাপাশি থাকবে না, এটা নিচে চলে যাবে। কারণ হচ্ছে আমাদের ওয়েট আছে হচ্ছে 45%, কিন্তু যখন প্যাডিং দিছি তখন 45%-এর থেকে আরো 50 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, তখন এখানে ক্যালকুলেশন বসাতে হবে। ওয়েট সিএলসি ফার্স্ট ব্র্যাকেট দিলাম 45% মাইনাস 50 পিক্সেল। ঠিক আছে, এখন তুমি যদি এটা ফন্ট সাইজ আরো বড় করতে চাও করা যাচ্ছে, সমস্যা নেই। বডিতে যখন স্টাইল করেছো এখানে একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দাও, ফন্ট ফ্যামিলি ওপেন সান্স। কি বলছি, আচ্ছা এখন তাহলে এইটুকু, এর পরে যা আছে তা তো পারবা। আচ্ছা, এই সেকশনটা এখানে তুমি জাস্ট ইমেজ গুলো বসাই দিছো, ইমেজ গুলো কি বসালে হবে, এখানে এখানে 6টা ইমেজ বসাই দিছো, 6টা ইমেজ আছে। আচ্ছা এখন এটা এই দেখো, এটা প্রথমে বুঝুনি কেন, না বোঝাটা তো এখানে অপরাধ। কারণ কি, এখানে তোমার আছে কি 3টা কলামে ভাগ করা আছে না, একটা দুইটা তিনটে কলাম, তাহলে তোমার আগে 3টা ডিপ নিতে হবে। ডিপের ক্লাসটা তুমি সেম দিতে পারো, ডিপ ক্লাস 1/3। এই যে 1/3 তো তোমার ক্লাস আগেই নিয়ে আছে, এক একটা ইমেজ এক একটা 1/3 এর ভিতরে থাকবে। কোনো ইমেজে ওয়াটার ব্যবহার করনি, এটা তো তোমার এই এইচটিএমএল ভ্যালিডেটরে এরর দেখাবে। সব ইমেজে ওয়াটার ব্যবহার করতে বলেছিলাম।
ওয়াটার হচ্ছে যখন ইমেজটা পাবে না তখন ওইখানে যে ওয়াটারের ভিতরে যা লেখা থাকবে সেইটা শো করবে, মানে ইমেজ সোর্স যদি মিসিং হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে এই ইমেজের নামই দিয়ে দিতে পারো যে এখানে ওয়াটার যদি ধরো ওয়াটার মানে কি, এই যে এই ইমেজটা যখন পাবে না মানে মিসিং থাকবে, ধরো এই ফটো দিয়ে স্ক্রিনশট 3 দিছে, তা এখানে ফটো ফোল্ডারের ভিতরে এই নামে কোনো ইমেজ নেই, তখন কি শো করবে? যদি ওয়াটার না ব্যবহার করা হয় তখন ইমেজ ব্ল্যাঙ্ক শো করবে, কিন্তু ওয়াটার দেওয়া থাকলে এরকম বোঝাবে, তার মানে এখানে কিছু একটা ছিল বোঝাবে। ও, আচ্ছা আচ্ছা, রাসেলের এইখানে ইমেজ গুলো দেখো, ইমেজে এই 1/3 তোমার আগে ক্লাস করা ছিল, আমি জাস্ট এই ক্লাসগুলো বসায় দিছি। এখন এই 1/3 যদি আমার এই 1/3 এর ইমেজের যদি স্টাইল করতে হয় তাহলে কি করতে হবে দেখো, এই সেকশনটা কোন সেকশনে আছে, ব্যানার 3 এর ভিতরে আছে, আমার এই ডিপটা কল করে আসতে হবে, তাহলে যদি না করি তাহলে এই 1/3 অন্য যে জায়গায় ব্যবহার করেছো তার ভিতরে যে ইমেজগুলো আছে এই স্টাইল সেইখানেও পাবে। তাহলে আমি ব্যানার 3 এর ভিতরে 1/3, তার ভিতরে ইমেজ, এইটাতে আমি স্টাইল করব। আচ্ছা, এখানে প্যাডিং ইমেজে না দিয়ে দিতে হচ্ছে ডিবে, এই 1/3 এ। 1/3 এর উইডথ হবে, উইডথ তো আগে দেওয়া আছে, ওইটা আমরা বাদ দিয়ে নতুন করে উইডথ দেবো। উইডথ হচ্ছে ক্যালকুলেশন বসাবো, (33.33%) মাইনাস ধরো 15 পিক্সেল যদি দিই তাহলে হচ্ছে 30 পিক্সেল, আর প্যাডিং দেবো হচ্ছে 15 পিক্সেল। ঠিক আছে। তোমার মূল যে 100% মানে যে কোনো এরিয়া 100%ই তো ম্যাক্সিমাম, 100%-এ যদি 3 ভাগ করা হয় তাহলে কত আসে? 33.33 আসে, মানে 3 তো ওটা কন্টিনিউয়াস, ওই 3 তো আর কম হয় না। এই জন্য 1/3 এর জন্য এই যে 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, তা 3 ভাগের 1 ভাগ হচ্ছে 33.33%। আর এইখান থেকে 30 পিক্সেল বাদ দিছি, কেন বাদ দিছি? প্যাডিং নিছি 15 পিক্সেল, তার মানে চারপাশে 15 পিক্সেল করে, তা ওয়েট হচ্ছে 33%, তার থেকে দুই পাশে 15 30 পিক্সেল বাদ যাবে, তাহলে এই 1/3টার ওয়েট হবে 33% থেকে 30 পিক্সেল কম। ঠিক আছে, এখন এই যে হোভার, তুমি এখন হোভার ব্যবহার করা যাচ্ছে, এই 1/3 এর যখন হোভার হবে তখন ইমেজ হবে ওয়েট
উইডথ আমরা এখানে 100% প্লাস 30 পিক্সেল দিতে পারি। মার্জিন -15 পিক্সেল। তা না করে এখানে আমরা 6% দিই, তাহলে ওয়েট দিচ্ছি 106%। আর মার্জিন দেবো -3%। ঠিক আছে, তার মানে কি যখন আমরা এই এখন আছে হচ্ছে 100% ইমেজটা, যখন হোভার করতেছি তখন হচ্ছে 106%। তার মানে কি 6% বেশি হচ্ছে না? তাহলে এই 6%টা আমরা লেফটে 3%, রাইটে 3% যদি বাদ দিয়ে দিই, বাইরে বের করে দিই, মাইনাস দেওয়া মানে কি এরিয়ার থেকে বাইরে চলে যাবে এটা। তাহলে 100% এর বাইরে 3% করে যাচ্ছে, লেফটে 3%, রাইটে 3%, টপে 3%, বটমেও 3%। যেহেতু 106% হয়েছে তখন হাইটও তো বেশি হচ্ছে ইমেজটার, এই জন্য 3% করে চতুর্দিক দিয়ে বের করে দিচ্ছি। আচ্ছা, এইটাতে কি হয়েছে এনে সমস্যার কথা না।
দেখতেছি দেখি কি হয়েছে। হুম এটা আমার লক্ষ্য করতে হবে কারণ আচ্ছা ওই একটা ক্লিয়ার ফিক্স দিলে ঠিক হয়ে যেত। যাই হোক আমরা রোতে ভাগ করে দিলাম যে একটা কলাম মানে একটা রোতে 3টা কলাম আছে, ফার্স্ট 3টা একটা রোতে, সেকেন্ড 3টা আর একটা রোতে, রোতে ভাগ করে দিলাম, তাহলেই সমাধান হয়ে গেল। তাহলে আর যা আছে সেগুলো তুমি ঠিক করে নিও, পরের সেকশন গুলো কমপ্লিট করে ফেলো। আচ্ছা এইখানে দেখো এই সেকশনটাতে কিন্তু প্যাডিং বটম 0 দেয়া, মানে জাস্ট প্যাডিং টপ হচ্ছে 100 পিক্সেলের মতো দেয়া আছে।
তার মানে ব্যানার পরে এই যে প্যাডিং, জাস্ট প্যাডিং টপ দেয়া। ঠিক আছে, পরেরটুকু করে